আসসালামু আলাইকুম। আমি গল্পটা শুরু করছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। শেষ ভালোবাসা। নীলা আর রায়হানের ভালোবাসার গল্পটা ছিল একেবারেই অন্যরকম। তারা একে অপরকে এতটাই ভালোবাসতো যে একদিনও কথা না বলে দুজনেই পৃথিবী থেমে যেত। রায়হান সবসময় বলতো, তুমি যদি কখনো আমার জীবন থেকে চলে যাও, আমি বেঁচে থাকবো না। নীলা হেসে বলতো, এমন কথা আর কখনো বলবে না। সত্যিকারের ভালোবাসা মানুষকে বাঁচতে শেখায়। কিন্তু ভাগ্যের লেখা ছিল অন্যরকম। ভুল বোঝাবুঝি, দূরত্ব আর জীবনের কঠিন বাস্তবতা ধীরে ধীরে তাদের আলাদা করে দিল। নীলা অনেকবার চেয়েছিল সব ঠিক করতে, কিন্তু সময় আর সুযোগ যেন তাদের পক্ষে ছিল না। রায়হান নিজের কষ্ট কাউকে বলতে পারেনি। বাইরে থেকে সে হাসতো, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল। একদিন সে একটি চিঠি রেখে গেল। আমি তোমাকে দোষ দেই না, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় ছিলে। তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকার শক্তি আমার নেই। আল্লাহ তোমাকে ভালো রাখুন। খবরটি শুনে নীলার পৃথিবী যেন থেমে গেল। সে শুধু কাঁদতে কাঁদতে বলেছিল, একবার যদি বলতে আমি ফিরে আসতাম, একবার যদি তোমার কষ্টটা বুঝতে পারতাম। মানুষ বলে সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না, কিন্তু এই গল্পটা সবাইকে একটা কথাই মনে করিয়ে দেয়, কষ্ট যতই গভীর হোক, নিজের জীবন কখনো শেষ করে দেওয়া সমাধান নয়। কারণ একজন মানুষের চলে যাওয়া শুধু একটি জীবন নয়, আরও অনেক মানুষের জীবনকে সারা জীবনের জন্য কান্নায় ভাসিয়ে দেয়। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর সুন্দর গল্প তোমাদের সাথে শেয়ার করব।